আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখল, যে ব্যক্তি নিজেকে অন্যায় অশ্লীল কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রাখল, নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখল, যে সে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, সেই একমাত্র অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ঠিক কিনা? আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে যে ভয় পায়, যে আল্লাহ তাআলা আমার থেকে হিসাব নিবে, এই ভয় যেই ব্যক্তি পায়, সেই ব্যক্তি কি করে? তার এই নফসকে বিভিন্ন কুপ্রবৃত্তি থেকে, ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর যেই ব্যক্তি বাঁচিয়ে রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘোষণা দিয়েছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে আমার বান্দা বান্দি, দুনিয়াতে যতদিন তুমি জীবন যাপন করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো আমার রাসূলের তরিকা অনুযায়ী পালন করেছ, আজ আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় আমি তোমাকে জান্নাতুল মাওয়া উপহার দিলাম। সুবহানাল্লাহ।